বাইকটা শেষ ওয়াশ করে দিতেছি, এটাই হয়তো আমার হাতে শেষ ওয়াশ। পরবর্তীতে কার কাছে যাবে আমি জানি না। আসসালামু আলাইকুম। তো এতক্ষণ বুঝেই গেছেন যে গাড়িটা বিক্রি করে দিব, আর এর জন্য এই গাড়িটা একটু চকচকা ঝকঝকা করে নিচ্ছি, যেন কাস্টমার দেখেই বলে ওই কিরে মধু না রসমালাই। সত্যি বলতে একদিকে কষ্টও লাগতেছে, আরেকদিকে আবার প্রয়োজন। আমি বাসায় থাকবো না, ঢাকায় থাকবো, এর জন্য কিছু করারও নাই। এই ভিডিওটা হচ্ছে আমার কিছু স্বার্থপর বন্ধুদের জন্য, যাদের সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। এনেছে একজন, প্রথমে হচ্ছে মহিন, দেখছো, এই হচ্ছে দ্বিতীয় জন। মানে আমি কি করছি? ওদের মুখে হাসি, কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে আমার বাইকটা আজকে বিক্রি হয়ে যাবে, কাস্টমার দেখতে আসতেছে। এই মাঝখানে 1 ঘন্টা সময় তারা খুশি, আমি বাইক বিক্রি করবো, আমি বাইক বিক্রি করবো, জন্য তারা খুশি। আমরা টিপ খামু, আমরা ওয়েট করে রেছি, গাড়িটা নিব 1000 টাকা। না, এখানে একটা ঘটনা আছে, ও বাইক কিনছে, এরপর আমাদের ট্রিট দেয় না। হ্যাঁ। আমরা এখন বিক্রির পরে ট্রিটটা দিব। বিক্রির পরে ট্রিপ। এই হলো ঘটনা। আমি যে কেন স্বার্থপর বন্ধু বললাম, এটাই তার কারণ। আমার বাইক আমি কষ্টে বাঁচতেছে না, একটু পরে এটা এখানে থাকবে না। এতদিন ধরে এই আমাদের দোকানের সামনে এখানে বাইকটা এভাবে রাখছি, আর থাকবে না, আর তারা খুশি। এরকম বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। এরপরে শেষ মুহূর্তে যখন গাড়িটা চলে যাবে, একটা ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাই বাস্তব। আর এখানে একটা পয়েন্ট আছে, সামহাও যদি গাড়িটা বিক্রি না হয়, তাহলে আশা করি আগামী 3 বছর অনুমান গাড়ি বিক্রি করতে পারবে না। কি বলো বাবা? আজকে আমি গাড়ি বিক্রি করে ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরে দেখাবো আমাদের বন্ধুদের মুখে যে কুফা এগুলো আসলে লাগে নাকি লাগে না, তারপর আপনাদেরকে আমি শেয়ার করে দেখাবো। ওই যে একটা তো লয়ে গেছে, কারণ এটা লয়ে যাবো। ইতিমধ্যে গাড়ি নেওয়ার জন্য লোকেরা এসে পড়লো, তারা সবকিছু চেক করে সুন্দর মতো টাকা পয়সা বুঝিয়ে দিয়ে হাত মিলিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। নিয়ে গেল না, এই দোকান বন্ধ করতেছে, দোকানে বন্ধ করে দূষণ হয়ে গেছে। আচ্ছা গাড়ি তো বিক্রি করে দিলাম, লাখ লাখ টাকা হাতে, এই টাকা দিয়ে কি করব? কিছু তো একটা করতে হয়, তাই না? ঠিক আছে, দেখাবো পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।